গীতা পাঠের উদ্দেশ্যে কিন্নাহার থেকে রওনা দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। আজ রবিবার কলকাতার ব্রিগেডের ময়দানে রয়েছে সনাতনী হিন্দুদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর সেই গীতা পাঠকে সফল করতে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দু ও বিজেপি কর্মী সমর্থকরা রওনা দেন। অন্যদিকে বীরভূমের কিন্নাহার রেল স্টেশন থেকেও সাত সকালে একাধিক বিজেপির কর্মী সমর্থক ও সনাতনী হিন্দুরা গীতা পাঠের উদ্দেশ্যে গীতা স্পেশাল ট্রেনে চড়ে হাওড়ার দিকে রওনা দেন। তবে সংশ্লিষ্ট রেলপথে গীতা স্পেশাল ট্রেনটি পেয়ে খুশি অনেকেই, যদিও ট্রেনটি একদিনের জন্য হলেও তেমন একটা লাভ হবে না বলেই জানান এলাকাবাসীরা। পাঠ ব্রিগেড মাঠে আমাদের হচ্ছে সনাতনীদের জন্য বা সনাতনীদের ওখানে গিয়ে দেখার জন্য। তার জন্য আমরা কিন্নার থেকে আমরা 10-15 জন ছেলে এখান থেকেই যাচ্ছি। সামনে স্টেশন থেকেও আরও চাপবে, আগেও আসছে অনেকে। এই ট্রেন ভর্তি করেই আমরা যাব। অপরদিকে লাভপুর রেল স্টেশন থেকেও একাধিক ব্যক্তি বর্গরা একই ট্রেনে চড়ে হাওড়ার দিকে রওনা দেয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ বলেন, কিন্নাহার রেল স্টেশন থেকেও ওই ট্রেনে চড়ে হাওড়া যেতে পেরে অত্যন্ত খুশি। আগামী দিনে যদি ওই ট্রেনটি এই রুটে চালানো হয় তাহলে অনেকেরই কাজে লাগবে বলে দাবি করেন। খুব ভালো লাগছে। আমরা তো মনে করি হাওড়া যাওয়া আসা করি, এই গাড়িটা দিলে খুবই সুবিধা হবে। হ্যাঁ, আমাদের বিশেষ করে দরকার। আজ কি তাহলে আপনারা ওই গীতা ওখানেই যাচ্ছেন? না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে কলকাতা কাজ আছে, কলকাতাতেই পৌঁছাবো আমরা। এদিকে আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের কথাতেও একই দাবি উঠে আসে। তারাও বলেন, ট্রেনটি ভবিষ্যতে যাতে সংশ্লিষ্ট রুটে চালানো যায় সেজন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানাবো।